এর মা নিজের মাথা নিজে ডুসাইছে আর প্রিয়া কান নিজের হাত নিজে কাটছে, সবই মিথ্যা। আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। ইমরান বিপির কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে পারলে ওরা চলতে পারবো, এটা করে 100% আপনি এটা বিশ্বাস করেন। এখন তো আমরা সবকিছু বলতে চাইতাছি না, তারপরেও বলতেছি আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। এদের কলার দোষে আমারে তাফরাইছে, সুমাই ভাবি চুলে ধরে আসে। সুপ্রিয় দর্শক, বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেটা নাকি ধর্ষণ মামলায়। তারই সুবাদে কিন্তু আমরা এসেছি এখন বর্তমানে তার বাড়িতে কিন্তু কেউই নেই, একমাত্র পাইলাম তার ছোট ভাইয়ের ওয়াইফকে। এখন আমরা তার সাথে কথা বলবো, তো আমরা জানতে চাই যে আসলে ঘটনার সত্যতা কতটুকু। প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই মেয়ে তো বিপি ইমরানের পরিচিত, ওদের সাথে ভিডিও বানাইতো, কিন্তু আপনার কি মনে হয় যে দর্শন করছে? এরকম কিছুই হয় নাই ভাই। আমি মাটির উপরে কারে দিছি, সবই মিথ্যা। আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। ওর একটা সুন্দর সংসার আছে, ওর মার একটাই উদ্দেশ্য যে ইমরান বিপির কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে পারলে ওরা চলতে পারবো, এটা করে 100% আপনি এটা বিশ্বাস করেন। আর ওদের ব্যাপারে আপনি খোঁজ নিয়ে দেন, এরা এমনিই চলে, বুঝছেন? ওর কোনো ফ্যামিলির কোনো গার্জেন নাই। এ মা আর মেয়ে কেমনে চলে বলেন? এখন তো আমরা সবকিছু বলতে চাইতাছি না, তারপরেও বলতেছি আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে কালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা কি মনে করেন একটা মিথ্যা মামলা দিয়ে এরকম ঈদের মধ্যে, ঈদ সামনে, আমরা কি মনে করেন যে ঈদ আছে, এরকম একটা মিথ্যা মামলা দিয়ে নিয়ে হয়েছে আমার ভাইকে? বলেন, আমার ভাই ছিল একটা সরল সোজা মানুষ, ভিডিও বানাইতো। ভিডিও বানানো থেকে যে ওর মার ভিতরে এত পেস, কে জানতো বলেন? আমি যতটুকু জানি সে আর বিপি ইমরান আর হচ্ছিল যেই মেয়েটির ঘটনা ঘটাইছে, তাদের দুজনের বাড়ি প্রায় সেম পাশাপাশি গ্রামে। নেত্রকোনা জেলায়, এখন নেত্রকোনা জেলায় থাকলে ওরা থাকতো নেত্রকোনার ভিতরে শহরে, আমরা থাকতাম গ্রামে। আচ্ছা, আমাদের থানা হচ্ছে মদন থানা, আর ওদের থানা কোথায় আমি এখনো শিওর জানি না। তবে ওই মেয়ের আগেও একটা বিয়ে হয়েছিল, এইভাবেই জামাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসার পরে ওর মা এই যে মামলা কইরা এভাবেই চলাফেরা করে। আপনি আরো কুচ নিয়ে দেখেন নেত্রকোনা এরা যে কেমন মানুষ। ওই প্রিয়া কানের বিচার চাই। আমার ভাইয়ের নামে কে লেগে মিথ্যা মামলা দিল, আর আমার ভাইয়ের জামিন চাই। এটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু গাইডে দেই কেন আমার ভাইয়ের কি দোষ আছে বলেন। এই যে তারা যে আপনাদের বাড়িতে ওঠার সাহসটা পেলো, এই সাহসটা পেলো কিভাবে? যে এই যে মেয়ে আর মেয়ের মা এখানে এসে সিন ক্রিয়েট করলো, এটা আমি বলি ওরা তো আগে থেকে আসার পরে সুমাই ভাবি ফোন দিয়ে বলছিল যে তুমি আমার জামাইয়ের সাথে ফোন দিও কে লেগে, ব্ল্যাকমেল করো কে লেগে। ওর মা বললো আমি আসতেছি বাসায়, তোরা ফোন দিয়ে ব্ল্যাকমেল করলো বলতে কি বলতো? ফোন দিয়ে বলতো কি, ইমরান বিপিরে বলতো আসো ভিডিও বানাই, এই কইরা চক করে ফালাইছে। ফালানির পরে এই যে সুমাই ভাবি এগুলো বললো যে তুমি আমার জামাইকে আর কল টল দিও না, এটা কেন বলার পরে এই যে ওর মা বললো যে তোরা তাহিস আমি আইতাছি। এমনকি আর মা নিজের মাথা নিজে ডুসাইছে, আর প্রিয়া কান নিজের হাত নিজে কাটছে, কাইটা আমাদের নামে অভিযোগ দিছে যে আমরা নাকি মারছি। ভাই এইগুলার প্রমাণ আমার কাছে আছে, দেখবেন। মানে আপনারা তাদের গায়ে হাত দিচ্ছেন এটা বলছে? হ্যাঁ, কিন্তু আমাদেরকে মারতে আইছে বুকা জুনাইদকে। এমনকি বুকা জুনাইদের কলার দোষে আমারে তাফরাইছে, সুমাই ভাবি চুলে ধরে আসে আমাদের বাসায় আইসা। বলেন এত সাহস কই পায় এরা? এই ঘটনা ঘটছে কয়দিন আগে? ঘটনা ঘটছে 2 দিন আগে, কিন্তু আমরা গেছিলাম থানায় ডিটি করতে, আমাদেরটা নেওয়া হয় নাই, ওরাও ডিটি কইরা রাখছিল। তারপরে কেমনে কালকে রাত্রে মামলা দর্শনের কইরা সাথে সাথে নিয়ে গেছে আমার বাইরে। আমার ভাই চাইছিল যে এটা সমাধান করার জন্য, ওর মারে কল দিছিল, ওর মা বলে আসতাছি, এই মিথ্যা বইলা আমার ভাই পুলিশ নিয়ে এসে আমার ভাইকে সাথে নিয়ে গেছে। তার মানে মামলাটা হয়েছে গতকালকে, আর গ্রেপ্তারও করছে গতকালকে। একটা বিষয় ভালো করে খেয়াল করবেন, আমি যদি নিরপেক্ষভাবে বলি একটা জিনিস দেখেন, বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আগানে বাগানে খেতে খামারে বিভিন্ন জায়গায় অনেক মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে রাখে, সেগুলোও কিন্তু মামলা হয়। মামলা হওয়ার পরে কিন্তু ওই আসামিদের কিন্তু কোনো খোঁজ থাকে না। অথচ এই যে ব্যক্তি বিপি ইমরান, তাকে সবাই চিনে জানে, সেই সুবাদে দেখেন গতকালকে মামলা করছে, গতকালকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখানে আমার যতটুকু মনে হচ্ছে তাদের একটা চক্রান্ত থাকতে পারে এর মধ্যে। চক্রান্ত না হলে এত দ্রুত সবকিছু হয়ে যায় এটা আমার কাছে মনে হয় না। আপনি যদি মামলা আসে আপনি অবশ্যই জানবেন, আপনি তো আগে থেকে সতর্ক হইবেন। আমার ভাই তো জানতো না যে আমার ভাইয়ের নামে এত বড় মামলা হয়ে গেছে, মিথ্যা মামলা। তাও আমার ভাই বাসায় আসিল, বাসায় আসার পরে ধইরা নিয়ে গেছে। বলেন আপনি যে বলছেন না যে মামলা হইলেই তো লোক সরে যায়, তো আমার ভাই তো সরে নাই। বলেন আমার ভাই কতটা সত্যবাদী ছিল। আচ্ছা, এই ঘটনা ঘটার পর থেকে গতকালকে ঘটার পর থেকে এখন বাড়িতে আপনি ছাড়া আর কেউ আছে? আমাদের বাসায় আর কেউ নাই, তো তারা তো চাচ্ছে যে আমার ভাইকে সুডানো হোক। বলেন এর ছোট্ট একটা বাচ্চা আছে, ও তো কান্নাকাটি করতেছে আব্বুর জন্য। আমরা চাই আমার ভাইয়ের জামিন হোক, আর মিথ্যা মামলার যেন বিচার হয়, প্রিয়া কানের জন্য বিচার হয়। বিশেষ করে প্রিয়া কানের মার, বুঝছেন, ওরা যেন যায় নই পুরাইতাছে। আমি চাই ওদেরও বিচার হোক। আপনারা যদি বিচার করেন ওদেরকে শক্ত বিচার করবেন। এক দোষে ভাই দোষী হয় না। বলেন আমার ভাইয়ের যদি দোষ থাকে তাই এদের আরো বেশি দোষ। এর মা কি দেখছিল না যে এর মা মেয়ের কাছে গেছে? প্রথমত দোষ এইটাই। এর মা কি দেখছে না যে আমার মেয়ের সাথে যে এই দর্শন তো বললেই হয়ে যায় গানা, বুঝছেন না? তো মিথ্যা মামলা কে লেগে দিল আমার বাইরে? বলেন।
সুপ্রিয় দর্শক, আমরা যেটা এখন বলতে চাচ্ছি, এই ঘটনার অনেক সুষ্ঠু এবং সুন্দর করে পর্যবেক্ষণ করে তার পরবর্তী কিন্তু এটার একটা রায় দেওয়া হোক, যেহেতু মামলা করেছে। আর এই মামলা করার আগে বা পরে এই মেয়ে আর মেয়ের মার কোনো চাওয়া ছিল, দাবি ছিল? ওদের দাবি ছিল, কথা এমনি মজা করে কথা বললে ওরা বলতো কি যে তোদেরকে জেলের ভাত খাওয়াবো। আমরা তো হাসি চক্করে মানে হাইসা পালায় দিতাম। সত্যি সত্যি দেয়া যায় এটাই করলো। গেলে করলো আমি জানি না। ইমরান বিপি টাকা পয়সা দেখে তারা রূপ সামলাইতে পারে নাই, এর জন্যই আমার বাইকে পুলিশে ধইরা নিয়ে গেছে, বুঝছেন? মানে তারা কিছু চাইছে আপনার কাছে যে যদি তারা মুখ ফুটতে বলে নাই, এই যে চক্রান্ত ফালাইছে, এখন তো অবশ্যই টাকা পয়সা ছাড়া তো আর কিছু হবে না ভাইয়া। টাকা আছে দেখে ইমরান বিপির কাছে আসছে, আইসা নাটক কইরা এভাবে সাজাইছে সবকিছু। আচ্ছা, যেহেতু ধর্ষণ মামলা দিছে, তাহলে মেয়েকে বিয়ে দিতে চাইবো, টাকা চাইবো, আপনার কাছে কি মনে হয়? টাকাও চাইছে নাকি তাকে বিয়ে করার কথা বলছে, কি বলছে? আমার বাইকে একটা কথাই বলা হয়েছে, যদি মামলা তোলা হয় তাইলে মেয়েকে বিয়ে দিবে, মামলা তুলবে।